আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 24 পৃষ্ঠার দেখো 3 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে দেখাবো। কি বলেছে? পলি ও রাজনের একত্রে 18,650 টাকা আছে। দেখো, রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। দেখো, আমি আগের ক্লাসে কিন্তু বলেছিলাম যার কম আছে তার টাকা আমরা বের করব। কিভাবে বের করব? আমরা এই মোট টাকা থেকে মানে যে কম টাকাটা থাকবে, তাহলে একজনের কম থাকে একজনের বেশি থাকে, তাই না? তার মানে রাজনের বেশি আছে আর পলির কম আছে। দেখো, পোস্টে কিন্তু বলে দিচ্ছে যে পলির কম রাজনের বেশি। কিভাবে বুঝলাম? আমরা এই ইস্যু থেকে, ভাষা থেকেই বুঝতে পারছি যে রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে। তার মানে কি পলির কম আছে? তাহলে কম কম যা থাকবে তার টাকাটাকে বের করব। দেখো কিভাবে আমরা লিখবো। পলির আছে, পলির আছে কত? তোমার 18,650 বিয়োগ 1,680 ভাগ 2 টাকা। অর্থাৎ যে টাকাটা কম থাকবে বা বেশি থাকবে সেটা বাদ দেব, বাদ দেওয়ার পরে 2 দিয়ে ভাগ দেব। তাহলে কি হবে? দুজনের টাকাই সমান হবে। আর দুজনের টাকা সমান হলে কি, সেটা যার কম থাকবে তার টাকা চলে আসবে। আর পলির যে টাকা থাকবে, অর্থাৎ ওর তো কম থাকবে, ওর টাকার সাথে এই 1,680 টাকা যোগ দিলে রাজনের টাকা পেয়ে যাবো আমরা। তাহলে কত থাকে দেখো, 0 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে 1, 7 আছে কত হলে 16 হবে, 9 হলে হাতে 1, তাই না? 9 হলে হাতে 1, তাহলে 1 একে 2, এখানে কত হবে 6 1 ভাগ 2 টাকা। তাহলে কত হয় দেখো, 8 4 8 5 এই টাকা। তাহলে আমরা লিখবো অতএব রাজনের আছে, রাজনের আছে কত আছে? 8,485 যোগ এই যে বেশি টাকাটা 1,680, এই যে 1,680 টাকা। এই টাকাটা রাজনের, কারণ রাজনের তো বেশি থাকবে। কত টাকা? 1,680 টাকা বেশি থাকবে, তাই না? এখন আমরা যোগ করে দেখি, 0 আর 5 যোগ করলে কত হয় দেখো, 5 8 আর 8 16, 6 হাতে 1, 7 আর 4 7 4 11, 1 হাতে 1, 1 একে 2, 2 আর 8 10। ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।